তো প্রিয় দর্শকবৃন্দ, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এখানে অর্থাৎ ফুড এসআই পদে যারা আবেদন করেছেন প্রত্যেকেরই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আপনারা যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করেননি, অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেটি মোবাইলের মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি। তো সেটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে আপনারা একটু এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং আপনারা সেই ডেসক্রিপশন বক্স চেক করে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে আপনারা এই ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে অপশনটি যে দেখতে পাচ্ছেন, তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনারা পরবর্তী স্টেপে চলে যাবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা প্রথমে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবেন, দেখার পরে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাবেন, ঠিক আছে। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডমিট কার্ড ফর রিটার্ন স্ক্যানিং টেস্ট। তো এখানে আপনাদেরকে করতে হবে কি, আপনারা এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারবেন, আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টটি এখানে দেখতে পারবেন এবং আপনি যে লিঙ্কে দেখতে পাচ্ছেন তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক হেয়ার অপশনে আপনারা ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে আপনার যে তো সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে নোটিফিকেশন নাম্বারটা দেখতে পারবেন এবং আপনারা একটু সাইডে এইভাবে স্ক্রল করে নেবেন। যেহেতু আপনি মোবাইলের মাধ্যমে করছেন তাই আপনারা একটু সাইডে এইভাবে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে যে লেখাটি দেখতে পাচ্ছেন, তো এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ যে ড্যাশবোর্ডটি সেটি কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে গেছে। এবার আপনারা নিচে একটু স্ক্রল করবেন, নিচে স্ক্রল করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডমিট কার্ড ডাউনলোড ডাটা সার্চ, আপনি কিভাবে সার্চ করবেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন। সেটি সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি অ্যাপ্লিক্যান্ট এনরোলমেন্ট আইডি দিয়ে কি আপনি সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে যাচ্ছেন নাকি আপনার নাম দিয়ে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে যাচ্ছেন। যদি আপনি নাম সিলেক্ট করেন তাহলে আপনার ফার্স্ট নাম এখানে ইনপুট করে দেবেন। তারপরে আপনার ডেট অফ বার্থের যে তারিখ রয়েছে সেই তারিখটি এখানে ইনপুট করবেন, মান্থ এখানে ইনপুট করবেন এবং ইয়ার এখানে ইনপুট করে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ প্রসেস A to Z আমি ভালোভাবে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে নামটা ইনপুট করলাম, আমার ডেট অফ বার্থ আমি এখানে ইনপুট করে দিচ্ছি, ঠিক আছে। যেহেতু আমি নিজেই করছি তাই আমি আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে দেখাচ্ছি। আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন, দেখে নিয়ে তারপরে এখানে ডাউনলোড করবেন। তো ডাউনলোড অপশনে দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখানে আপনি অ্যাডমিট কার্ডটি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, যে আপনার এক্সাম সেন্টার কোথায় রয়েছে, আপনার নাম এখানে দেখতে পারবেন, আপনার এক্সাম সেন্টার যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো আমি প্রথমত বলবো যারা বিবেকানন্দ হাই স্কুল, ভিলেজ কনপাকুড়ি, পোস্ট শ্রী রামপাড়া, ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, পিন 735132 এই পিনকোড এই অ্যাড্রেসে যাদের এক্সাম রয়েছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে সেখানে গিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে এবং আপনাদের রোল নাম্বার এখানে দেখতে পারবেন, আপনার কত তারিখে পরীক্ষা সেই পরীক্ষার তারিখটি এখানে দেখতে পারবেন। আমার পরীক্ষার তারিখ রয়েছে 17ই মার্চ, সেটি হচ্ছে সানডে এবং পরীক্ষার টাইম রয়েছে 3টা 30 থেকে 5টা পর্যন্ত এবং জলপাইগুড়ি আমার এক্সাম সেন্টার। তো এখানে আপনারা সমস্ত ইনফরমেশান দেখতে পারবেন এবং এটাকে আপনি প্রিন্ট আউট কীভাবে বের করবেন। প্রিন্ট আউট বের করার জন্য নিচে স্ক্রল করে নিচে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশন। তো এখানে যদি আপনারা ক্লিক করেন প্রিন্ট অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যে প্রিন্ট করার যে অপশনটি সেটি কিন্তু ওপেন হয়ে যাবে এবং সাইডে দেখতে পাচ্ছেন এই কর্নারে দেখতে পাচ্ছেন PDF বলে যে অপশনটি, এটাতে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ফোনে এটি কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো এটা আপনারা কি নাম দিতে চান সেই নামটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি এখানে দিতে চাচ্ছেন সেই নামটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি এখানে ফুড এসআই জন্য এটা করলাম, তো আমি ফুড এসআই বিট ডাউনলোড বলে এটি লিখে আমি সেভ করে রাখলাম। সেভ করার পর আপনারা এইভাবে সেভ করে রাখবেন এবং আপনারা এইভাবে ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে। তো ভিডিওর ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।